ভাই আয়সা পড়ছি, নামেন। এই লো তোমার ভাড়া। এ ভাই দাঁড়ান। হ্যাঁ ভাই, কি হয়েছে বলেন। ভাই আপনি মোবাইলটা রেখে গেছিলেন আমার গাড়ির উপর। মোবাইল আমার মানে? না ভাই, এই মোবাইল আমার না। ভাই এটা তো দামি সেট, মনে হয় আপনারই। হ হ হ, এই মোবাইলটা আমারই। হ, মনে হয় তো এটা আপনারই। আচ্ছা দেও। ভাই মোবাইল তো নিলেন, প্রথম তো আপনি অস্বীকার করছেন মোবাইলটা আপনার না। আরে হ, এই মোবাইলটা আমারই, আমি বাসা থেকে নিয়ে আসছিলাম, আমার মনে আসছিল না। না ভাই, বিশ্বাস হয় না, মোবাইলটা আপনার না, দিয়ে দেন। আরে ভাই, এই মোবাইলটা আমার বাসা, আমি ভুল করে নিয়ে আইছি। এই মোবাইলটা আমার বউ চালাইতো। এই মোবাইলটা যখন আপনি বউ চালাইতো, তাহলে পাসওয়ার্ড কোন দেখি। এই পাসওয়ার্ড আমার বউ দিছে, আমার মনে নাই। আচ্ছা তাহলে আপনি ফেস দেন, দেখি লক হলো কিনা। আরে ভাই, ফেস লকটা আমার বউয়ের, আর ফেস লকটা আমার বউ দিছে, এর জন্য আমি এত কিছু জানি না। ভাই আমি বুঝতে পারছি এই মোবাইলটা আপনার না, তার জন্য আপনি এত কথা বলতেছেন। ভাই আপনি চলে যান, এই মোবাইলের যে মালিক তাকে খুঁজে বের করে এই মোবাইলটা আমি তাকে দিয়ে দিব। যদি তা না পারি তাহলে মোবাইলটা আমি থানায় জমা দিয়ে দিব। এ ভাই, বুঝতে পারছি এই মোবাইলটা থানায় দেওয়ার দরকার নাই, আর খুঁজে দেওয়ার দরকার নাই। আর শোনো, তোমার আমি 10,000 টাকা দিয়ে দিতেছি, আর তুমি মোবাইলটা আমারে দিয়া দেও। না ভাই, এই অন্যায় কাজ আমি করতে পারবো না। ও বুঝতে পারছি, 10,000 টাকা কম হয়েছে, তোরে আমি 20,000 টাকা দিতেছি, তাও আমার মোবাইলটা তুই দিয়া দিয়ে। ও আচ্ছা, 20,000 টাকা, তাহলে টাকা দেন, আপনাকে মোবাইল দিচ্ছি। আসলে আমার সাথে তো ক্যাশ নাই, ব্যাংকে থেকে টাকা উঠে তোমার আমি দিমু, তুমি আমার সাথে চলো। ঠিক আছে, গাড়িটা আমি তালা মেরে আইতাছি। এই নেন মোবাইল। তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে টাকা বাড়ি করে আনতাছি। এই যে লো, এখানে 20,000 টাকা আছে, চলে যাও। ভাই আপনি কি মোবাইলের লক ছুটাইতে পারবেন? না ভাই, এটা লক খোলা যাবে না। ভাই সমস্যা নেই, আপনার কত টাকা বাড়ায় দিমু, তাও খুললে দেন। ভাই এই দোকানের মালিক কে? মালিক তো নাই, মালিক বাসায় অসুস্থ। কি বলবেন আমাকে বলতে পারেন। আমি একটা ফোনে আইমি ট্র্যাক করে দেখছি, ফোনটা এই দোকানে আছে। ভাই তাহলে আপনি কে? আমি একজন আইনের লোক, যে মোবাইলটা খুঁজতেছি এই মোবাইলটার লোকেশন আপনার দোকানে দেখাচ্ছে। আরে হ্যাঁ, মনে তো হইতেছে এই মোবাইলটাই। আপনি এই মোবাইল কোথায় পাইছেন? এই মোবাইল তো চোরাই মোবাইল। এই মোবাইলের নামে থানায় একটা জিডি হয়েছে। স্যার মোবাইলটা তো আমার না, মোবাইলটা তো উনি নিয়ে আসছে। ও আচ্ছা, এই ব্যাপার। ওই সাগর, ওরে ধর। আপনি এই মোবাইল কোথায় পাইছেন? স্যার মানে আমি এই মোবাইলটা রাস্তায় পাইছি। রাস্তায় পাইছো, ভালো কথা। তাহলে এই দোকানে নিয়ে আইছো কেন? স্যার মোবাইলের মালিকটা তো পাই নাই, ভাবছিলাম এই মোবাইলটা আমি নিজে চালামু। আমি বুঝতে পারছি, এই মোবাইলটা তুমি চুরি করছো। স্যার বিশ্বাস করেন, আমি সত্যি এই ফোনটা চুরি করি নাই। সাগর, ওনারে থানায় নিয়ে চল, তারপরে বুঝাইতেছি মোবাইল চুরি করছে না পাইছে। স্যার এবার মতো আমার ক্ষমা করে দেন, আমি জীবনে এরকম ভুল আর করবো না। সত্যি এই ফোনটা আমি রাস্তায় পাইছি। ও আচ্ছা ঠিক আছে সাগর, ওনারা ছাইড়ে দাও। এই শোনো, তোমার একটা কথা বলি, আজকে পর থেকে এরকম মোবাইল ফোন যদি পাও তাহলে থানায় জমা দিবা। নিজের কাছে বলেও রাখার চেষ্টা করবা না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে স্যার, অবশ্যই মনে থাকবে। এই সাগর, চলে আসো। সকাল সকাল 20,000 টাকা ধরা খেলাম। যা, কথায় আছে না, লুবে পাপ পাপে বিনাশ। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারলাম না। একটা রিস্কা হলো ফেস লক, পাসওয়ার্ড এগুলি কিভাবে জানে? আবার আমরা ডাক দিয়ে কইতেছে আপনার মোবাইল, ফোনটা নিয়ে যান। আবার এদিকে তো ফোনটা বন্ধ ছিল, বন্ধ মোবাইলের আইমি আবার কিভাবে ট্যাগ করে? নিশ্চয়ই এদের ভিতরে কোনো নাশকতা ছিল। যাই হোক, যা হবার তা হয়েছে, 20,000 টাকায় ধরা খাইছি। বন্ধুরা, আমাদের প্রতিটি মানুষের উচিত রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া ফোনগুলি থানায় জমা দেওয়া। গল্পটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।